আজকে এপ্রিলের 3 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল, যেটা সমুদ্র সংলগ্ন, সমুদ্রের সাথে যুক্ত, যেটা বনাঞ্চল, যেটা হচ্ছে সুন্দরবন নামে পরিচিত। আমরা সুন্দরবন পরিদর্শনে আসছি। পড়ন্ত বিকালে সুন্দরবনের ভিতরে অনেক কিছু দেখলাম। এখানে আমাদের আতঙ্ক আছে, বাঘ আছে, হরিণ আছে, সমস্ত হিংস্র জন্তু আছে। তো আমরা এই পরিসরের বানর দেখলাম অনেক। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সৃষ্টির, পৃথিবীতে সৃষ্টির প্রতিনিধিত্ব করছে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতিনিধি পাঠিয়েছে। সমস্ত জীব জানোয়ার যা কিছু আছে, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে স্রষ্টার কথা বলার জন্য একজন প্রতিনিধি তৈরি করলো, সেটা হচ্ছে আদম, আল্লাহর প্রতিনিধি। আমরা যারা বর্তমানে আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছি, এরা হচ্ছে সম্যকগুরু রসুল। এই সম্যকগুরু রসুলের একটা দায়িত্ব আছে। সেই রসুলটা কিভাবে আসলো আমি সেটা একটু বলি। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আমাদের নবী ছিলেন। যুগে যুগে যত নবী আসছে, সমস্ত নবী কিন্তু বর্তমানে এসে আল্লাহ পাকের প্রদত্ত ওহী সমাজের কাছে দিয়েছে। তো ওই সময় শয়তান কিন্তু প্রত্যেক নবীর শত্রু ছিল। রানী, প্রত্যেক নবীর শত্রু হিসাবে শয়তান। সূরা আনামের 112 নম্বর আয়াত। যখনই আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবী পাঠিয়েছে, সাথে সাথে শয়তানও আছে। এই শয়তান কিন্তু নিজে আবার নবী দাবি করে নবী পদ্ধতিটাকে ব্যর্থ করার চেষ্টা করছে, নবী পদ্ধতিটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সেই সময় যতগুলা নবী আসছে, প্রত্যেকটি নবীর পাশেই আর একটা শয়তান নিজেকে আবার নবী দাবি করে তারাও আল্লাহ দাবি করছে। সেই ক্ষেত্রে আমরা কোনটা নবী সঠিক আল্লাহর নবী আর কোন পথটা বাতিল পথ, এটা নির্ণয় করার জন্য একটা সমস্যা সেখানে সৃষ্টি হয়েছিল না? সেই সমস্যাটা সমাধান করার জন্য একটা সার্টিফাইড কপি, ওখানে আইডি কার্ড দরকার ছিল না? ঠিক বর্তমানে আমরা যারা নবীর পরে রসুল দাবি করছি, এই রসুল দাবি করার ক্ষেত্রেও কিন্তু এক শ্রেণীর মানুষ আবার মিথ্যাভাবে নিজেকে নবী দাবি করছে, বা অন্যান্য তারা নাইবি রসুল দাবি করছে। তারাও কিন্তু ধর্ম পদ্ধতিটাকে নিয়ে এইভাবে ইয়ে করতেছে। আমরা একটু আগে যাই। আমরা কিন্তু তাদের ক্ষেত্রে এই মানুষের মাঝে সত্য এবং মিথ্যা নিয়ে দুটো দলই কিন্তু আমরা একবারে সেই বিষয়টাকে নিয়ে উপস্থাপনে যাই, দেখা যাচ্ছে যে কোনটা সঠিক দল, কোনটা বাতিল দল। এই বাতিল সত্যকে নির্ণয় করার জন্য তখন যে পদ্ধতি ছিল, এখনো আমরা সেই পদ্ধতিটাকেই ফলো করব। জি হারুন, তখন কোন পদ্ধতি ছিল? জিবরাইল আমিন ফেরেশতা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে প্রমাণ করলো যে আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলো, সেই জিবরাইল আমিন ফেরেশতা যে সঠিক, সেইটা দিয়েই তো এরকম ভাবে সত্য দিন প্রতিষ্ঠিত হইল। জি, জিবরাইল আমিন ফেরেশতা যখন সেজদা দিল, তখন এটা প্রমাণ হইল যে সে শয়তান না। কারণ শয়তান তো আদম সেজদা করবে না, আর যাকে সেজদা করা হচ্ছে সেও শয়তান না। তাহলে অবশ্যই তোমরা যদি নবী হও, তাহলে এরকম তোমরা সেজদা দিয়ে দেখাও। তখন বাতিল লোকগুলা, বাতিল যারা নবীর শত্রু শয়তান ছিল, তারা সেজদা, আদম কবাই সেজদার বিরোধিতা ছিল বিদায় তারা সেজদা করলো না, বিদায় তারা প্রমাণিত হইল তারা ইবলীসের অনুসারী, কাফের। ঠিক তখন সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের ওহী নাযিল হলো জিবরাইলের মাধ্যমে, তার থেকে আমরা কোরআন পেলাম। বর্তমানে যারা এরকম ভাবে রসুল দাবি করছে বা নাইবি রসুল দাবি করছে, কিংবা আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা, যেমন জামাত ইসলাম চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, হিজবুত ইসলাম, হিজবুত তাহির দিয়ে কাদিয়ানীরা কিন্তু ধর্ম প্রচারের জন্য তারাও একটা দল দাবি করছে গো। কারণ এই দলটা যে মিথ্যা, আর আমরা যারা আদম কবে শেষ জায়গায় সম্মুখ রসুল আছি, সুলতানি মোসা আছি, এটাও একটা দল। এই দলটাকে সঠিক হিসাবে প্রমাণ করার জন্য তখন যেমন আদম কবাই সেজদার বিষয়টা আসছিল, এখনো ঠিক সেই আদম কবাই আল্লাহকে সেজদার বিষয়টা দিয়েই আমরা প্রমাণ করবো কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর দল। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখনই দেখছি যে আমরা আদম কবাই সেজদা করছি, আমরা সঠিক দল হয়ে গেছি। আমরা এই যে আদম কবাই সেজদা করে সম্মুখ রসুলটাই হচ্ছে বর্তমানে সঠিক পথে আছে। আর বাকি যারা আছে তারা আদম কবাই সেজদা বিরোধী, তার শয়তানের দল, যুগ যুগ ধরে চলতে থাকবে। আমরা যারা রিসালাতে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, তাদের একটা বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। আমাদের চুলদাড়ি মোষের বেশ দিয়ে, আমাদের এই মোষ দিয়ে আমরা আমাদের সত্য দিনকে কায়েম করব।
যদি আমরা মোষটা কেটে ফেলি তাহলে টুপি পাগড়ি জুব্বা মোষ কাটাদের অনুকরণ অনুসরণে আমাদের দিন হারিয়ে যাবে। এই জন্য আমরা চুলদারি মোষের বেশ ধারণ করি এবং আদমকুমার সেজদা করার এই পথটাকে প্রতিষ্ঠিত করি কোরআন ভিত্তিক। আর যদি আমরা এটা না করি তাহলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন রসুলকেও প্রশ্ন করা হবে যে তোমার পরে রেসালাতের দায়িত্ব দিয়েছিলাম, তুমি মোষ কাটনি, রেখে দিন প্রচার করনি কেন, দিন কায়েম করনি কেন? সূরা আরাফের 6 নম্বর আয়াত। কাজে আমরা যারা রেসালাতের দায়িত্বপ্রাপ্ত হয়েছি তারা কঠিন একটা দায়িত্বের ভিতরে আছে। আমরা আমাদের আদমকুমার সেজদা পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হলে ওই এজিদ ইসলাম চুলদাড়ি মোষের টুপি পাগড়ি যুব পরিত্যাগ করে চুলদাড়ি মোষ রেখে কোরআন ভিত্তিক আলাপ আলোচনা, কোরআন ভিত্তিক আদম সেজদার লজিক বিষয়গুলো সমাজে তুলে ধরে আমাদের দিন কায়েমের আহ্বান করে এই সুন্দরবনের গভীর জঙ্গলের ভিতরে নির্জন জায়গায় এরকমভাবে পড়ন্ত বিকেলে পৃথিবীর সকল মানুষকে আদমকুমার সেজদা করে একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে চুলদাড়ি মোষের বিষয়টা রেখে আদম সেজদারের দিন কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করে যায় গুরু।